بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের আমাদের 36তম ক্লাস এবং 96তম আয়াত সূরা বাকারা থেকে আমরা আজকে শুরু করব। অনেকদিন পর আমরা আজকের আবার মিলিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমরা চেষ্টা করব 93 নম্বর আয়াত থেকে তাহকিম ও তারকিব করার। বিরোধী চলে যাবে, কুয়েত চলে যাবে। এটা ও হয়তো ঢাকায় আছে। হ্যাঁ, ও জি। একদিন এখানে আসবে ই করার জন্য, পরে এই মাসে কুয়েত চলে যাবে। মাসুদ ভাই আমাদেরকেও নিয়েন এটাকে কুয়েত। মিউট করেন, মাসুদ ভাই মিউট করেন। ওকে। কুয়েতে চলে যাবে। হ্যাঁ, কুয়েতে একা যাবেন না, কুয়েত মিশনে চলে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে বনি ইসরায়েলদের ঠিক সম্পর্কে, আছে, অন্ত করো, যে হ্যাঁ। বনি ইসরায়েলরা নিজেদেরকে মনে করে যে তারাই জান্নাতি, তারাই বেহেশতি, বাকি সবাই আমার সাথে পরে কথা বলবো, হ্যাঁ। জাহান্নামী। তো আল্লাহ রাব্বুল পরে আসলে আলামিন কথা বলবো। তাদেরকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে তোমরা যদি আখিরাতকে বেশি পছন্দ করো, আখিরাত যেহেতু তোমরা জান্নাতি মনে করছো, তাহলে আখিরাত তোমাদের ভালোবাসা উচিত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, তাহলে তাড়াতাড়ি তোমরা জান্নাত যেতে পারবে। কিন্তু সেটা তারা কখনোই কামনা করে না, যেহেতু তারা জানে তারা কি করছে, তার পরিণাম তাদের কি ভোগ করতে হবে, তাদের আমল নামা কি রয়েছে তা ভালোভাবেই জানে। সেজন্য তারা কখনোই মৃত্যু কামনা করতো না, কিন্তু বাহ্যিকভাবে তারা প্রমাণ করতে চেত যে তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। কেন তারা পছন্দ করে? যেহেতু তারা জানে তারা কি করেছে এবং কি তারা পূরণ করছে পরকালীন জীবনের জন্য। অথচ আল্লাহ সবকিছু জানেন, তারা কি বলতে চাচ্ছেন, তাদের মনে কি রয়েছে, সব আল্লাহ সবকিছু সম্পর্কেই অবহিত আছেন। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ জালেমদের ব্যাপারে সবকিছুই ওয়াকিফাল। আজকে 96 নম্বর আয়াত থেকে আমরা তারকিব এবং তাহকিক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزهزه من العذاب أن يعمر والله بصير بما يعملون. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. আমরা প্রথম শব্দগুলো দেখে নিই। ওয়ালা তাজিদান্নাহুম। অ এখানে হরফ আতফিন। লা তাজিদান্নাহুম, এই লামটাকে কি বলা হয় আপনাদের মনে আছে নিশ্চয়ই? তারপর তাকিদ। লামুত তাকিদ অথবা লামুল ইবতিদায়ী। শুরুতে লাম আসছে, মানে
জোরালো বুঝাচ্ছে, নিশ্চয়তা বুঝাচ্ছে। তাজিদান্নাহুম, ওয়াজাদা ইয়াউজিদু, ওয়াজাদা ইয়াজিদু, আজওয়াফ, এখান থেকে ইয়াজিদু, পাওয়া, লাভ করা ইত্যাদি। এই নুনটা, এটা হচ্ছে নুন তাওকিদ, সাকিলা, মানে ভারী নুন। এখানে একটু আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে তাজিদান্না এসেছে। লা তাজিদান্না হুম, লা তাজিদান্না হুম, এই হলো। এখানে কয়টা দেখেন, লা, লাম, তাজিদু, যোগ নুন তাওকিদ, হুম। তাজিদু, অজাদা, ইয়াউজিদু, কোন ভাবে এটা শুনতে পাচ্ছেন? ضرب يضرب. অজাদা ইয়াউজিদু। জি। ضرب ضرب يضرب. দরাবা ইয়াদরিবু, মাসদার হচ্ছে উজুদুন, পাওয়া, লাভ করা। তাহলে আমরা দুর্বল ক্রিয়া পেয়েছিলাম, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? আজওয়াফ। যেহেতু আজওয়াফ না মিসাল, বলেন তো। প্রথমটা। প্রথম তো হরফ مثال. ইল্লা, তাহলে মিসাল মিসাল। মিসাল। এটা মিসাল। তাহলে মিসালের নিয়ম হচ্ছে মুদারেতে অউটা ড্রপ হয়ে যায়, তো এটা দাঁড়াবে ইয়াজিদু, ইয়াজিদু, ইয়াজিদু। সে পায় বা পাবে, সে লাভ করে বা করবে, এখান থেকে আসছে তাজিদু। আপনি পাবেন বা পান বা লাভ করবেন, তাজিদু। তাহলে এখানে আসছে তাজিদু, আর একটা নুন যে আসছে এটা হচ্ছে নুন তাওকিদ। এটাকে বলা হচ্ছে নুন তাওকিদে আস-সাকিলা, নুন নুন তাওকিদি সাকিলাতি, মানে নুন তাকিদ দিচ্ছে, তাকিদের নুন, মানে এটাও জোরালো বুঝাচ্ছে, মানে এই লামটাও জোরালো, লামুত তাকিদ, নুনুত তাওকিদ। কেমন তাওকিদ? সাকিলা, ভারী তাকিদ। তাহলে আর একটা তাকিদ আছে, সেটা হচ্ছে নুনুত তাকিদ, সেটার নাম কি বলেন? যদি ভারী থাকে আর অপোজিটটা কি তাহলে? خفيف. خفيف. خفيفة. হালকা, হালকা, তাই না? خفيفة. আল খফি বা তি। তাহলে ভারী হচ্ছে এই, এই মানে এটাকে বানানো হচ্ছে তাসদিদ দিয়া, ঠিক আছে? এই, আর এটা হচ্ছে হালকাটা হচ্ছে নুনের উপর একটা জজব, একটা নুন, এখানে দুইটা নুন। এটা একটা নুন হালকা, দুইটা নুন ভারী। এখানে ভারী মানে অবশ্যই, অবশ্যই বুঝাচ্ছে এখানে ডাবল তাকিদ। তাহলে কয়টা তাকিদ? লামুত তাকিদ একটা, এখানে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনি পাবেন। দেখছেন? তাহলে এখন নিয়ম হচ্ছে এই নুন যদি আসে তাহলে এই মুদারিটা কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে তাজিদু হয়ে যাবে তাজিদা। তাহলে এটা হয়ে যাবে এখন লা তাজি দান্না, দান্নার হুম তো আসি, এই দান্না হুম, তাজি দান্না হুম। অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি তাদেরকে পাবেন। তাহলে তাজিদা ফেলুন মুদারিউন, তাই না? মানসুব হয়েছে কার জন্যে? এই নুনের জন্য। এই নুন
সাকিলার জন্য মানসুব হচ্ছে। আর এখানে ফাইলকে মুস্তাতির, কে মুস্তাতির? রসুল সাল্লাহ সাল্লাম। আন্তা, আন্তা বলবেন প্রথম, আন্তা ইয়াদুল্লু ইলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হুম মাফুলুন বিহি, হুম কারা এখানে? বনি ইসরাইল। অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে পাবেন। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম যে আজকে আমরা নতুন একটা পেলাম, নুন তাওকিদ লিসাকিলা, মানে ভারী, ভারী নুন তাওকিদ আমরা আজকের পেলাম নতুন করে। Right. তাহলে ওয়ালা তাজিদান্নাহুম, তাহলে আপনি অবশ্যই অবশ্যই তাদেরকে পাবেন আহরাসা, আহরাসা, হারাসা ইয়াহরুসু মানে লুবি হওয়া, লুবি হওয়া, কামনা করা। তাহলে আহরসা এটা হচ্ছে ইসমুত তাবদিলের ওজনটা কি? আফআলু, আফআলু মনে আছে আপনাদের? আকবার, আকবার। যে আকবর। হারাসা ইয়াহরুসু, হারাসা, হারাসা ইয়াহরুসু, হারাসা ইয়াহরুসু অর্থ হচ্ছে লুবি হওয়া, লুবি হওয়া। তাহলে ইসমুত তাবদিল মনে আছে নিশ্চয়ই আপনাদের? ইসমুত তাবদিল, ইসমুত তাবদিল এর ওজনটা কি? আফআলু, মনে আছে নিশ্চয়ই আপনাদের? আফআলু, আফআলু ওজনে হবে অধিক লোভী। তা আফআলু এটা কি হবে? আফআলুতে আহরাসু, আহরাসু অধিক লোভী। তাহলে অধিক লোভী, তাহলে এখন ইসমুত তাবদিলে একটা যে কি আছে সুপারলেটিভ, একটা আছে কম্পারেটিভ। তাহলে সুপারলেটিভটা বোঝাতে হলে কি হয়? মুদাফ হিসাবে আসে আহরাসু। আর যদি কম্পারেটিভ বুঝান তাহলে দুইয়ের মধ্যে তাহলে মিন আসবে ইসমুত তাবদিলের পরে। মনে আছে তো আপনাদের? আরসা। রাইট, আলহামদুলিল্লাহ। তাহলে ইসমুত তাবদিলটা আমাদের রিভিশন হচ্ছে আবার। ইসমুত তাবদিল আসে আফআলু ওজনে, এবং দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় কম্পারেটিভ তখন হবে মিন দিয়ে, আর সকলের মধ্যে যখন তুলনা করা হবে তখন হবে মুদাফ। ইয়েস, তখন হবে মুদাফ। দেখেন আহ রসু, তাহলে অলা তাজিদান্নাহুম তাদেরকে পাবেন, কি পাবেন? আহ রসা অধিক লোভী। তাহলে এই আহরাসা মাফুলুন বিহি সানি, সেকেন্ড মাফুলুন বিহি, আর হুম হচ্ছে মাফুলুন বিহি আউয়াল। কার মাফুলুন বিহি? তাজিদু। এই ফেলুন মুদারির মাফুলুন বিহি দুটো পেলাম। হুম বানি ইসরাইল, কাকে? হুম তাদেরকে। দ্যাট মিনস বানি ইসরাইল কি পাবেন? আহ রসা অধিক লোভী, মাফুলুন বিহি সানি, আহ রসা হয়েছে আহ রসা বিকজ মাফুলুন বিহি মনসুব। যেটা বললাম মুদাফ হয়েছে আর নাস, মানুষের মধ্যে, মানুষের মধ্যে দে আর দ্য মোস্ট গ্রিডি, তারা অধিক লোভী। কি ব্যাপারে লোভী? আলাল হায়াত, জীবনের ব্যাপারে, বেঁচে থাকার জন্য তারা অত্যাধিক লোভী তারা। তাহলে জার এবং মাজরুর। এখন হায়াত দিয়ে এখানে কি বুঝাচ্ছে দেখেন, তাফসিরে আসছে হায়াত দিয়ে এখানে এটা যে নাকেরা, তাই না? নাকেরা ফর্মে আছে না এটা হায়াত। জি। না কেনা। দ্যাট মিনস যে কোনো জীবনের জন্য তারা লোভী, যে কোনো ধরনের জীবন পেলেই তারা খুশি, পরকাল তারা চাচ্ছে না। তারা লাঞ্ছনার জীবন পেলেও তারা খুশি, বেইজ্জতের জীবন পেলেও তারা খুশি। ঠিক আছে, তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন পেলেও তারা খুশি।
কারণ তারা দুনিয়াকে বেশি পছন্দ করে। তারা জানে দুনিয়ার থেকে চলে গেলেই তাদের জন্য পরকালে ভয়াবহ আযাব অপেক্ষা করতে, অতএব তারা দুনিয়ার প্রতি অত্যন্ত আকৃষ্ট। যে অবস্থাতে রাখা হয় তারা দেয়ার হ্যাপি। যেমন আমাদের সোসাইটিও দেখা যাচ্ছে কারাপ্টেড, তাই না? নৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, তারপরেও তারা দুনিয়াকে আঁকড়ে ধরে আছে। আমাদের মনে হচ্ছে আয়াতটা আমাদের জন্য নাজিল হচ্ছে। দেখেন, কোরআনটা যেহেতু শাশ্বত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যারা এতক্ষণ বলছে যে তারা দুনিয়া, তারা আখেরাতকে পছন্দ করে, তারা জান্নাতি হবে, কিন্তু আসলে তা না। তাদেরকে পাবেন আমি অত্যাধিক লোভী, জীবনে বেঁচে থাকার জন্য যে কোনো ধরনের বেঁচে থাকলেই হলো। ক্লিয়ার? আর কি? তাহলে মানুষের মধ্যে তার অত্যাধিক লোভী। অমিনাল্লাযীনা আশরাকু, এবং মিনাল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, মুশরিক যারা, তাদের থেকেও তারা লোভী। তাহলে আহরাসা এখানে হলো, একটু কি আপনারা মিউট করবেন প্লিজ? মিউট, অন্যের অসুবিধা হচ্ছে। তাহলে অমিন, মিন এখানে হারফুজ জার, আল্লাযীনা ইসমু মাউসুল এবং মজরুর, আশরাকু ফেলুন মাদি, এটা একটা জুমলাতুল ফেলি সিলাতুল মৌসুল। তাহলে বলেছিলাম যে ইসমু তাবদিলের পরে যদি ইসমু তাবদিল মুদাফ হলে হচ্ছে সুপারলেটিভ, আর কম্পেয়ার করতে গেলে আসবে মিন। তাহলে আবার কম্পেয়ার করো তাদের লোভীটা, একটা তো মানুষের মধ্যে তারা লোভী, আর একটা লোভী হচ্ছে তারা যারা শিরিক করে, তাদের চেয়েও তারা লোভী, মুশরিকদের চেয়েও তারা লোভী। তাহলে দেখেন, শারিকা ইয়াশরাকু শিরকুন, এটা হলো অংশীদার হওয়া। আর আশরাকা ইউশরিকু, ফর্ম ফোর্থ থেকে, এটা হচ্ছে অংশীদার করা। এটাকে দেখাবো ভার্বটা কিভাবে আসছে, নাজমুল ভাই? বোঝা যাচ্ছে? দেখালে ভালো হয়েছে, একটু দেখান। আচ্ছা, ঠিক আছে। শারিকা, শারিকা, শারিকা ইয়াশ, ইয়াশরাক, শারিকা ইয়াশরাকু, ও থেকে নিষেধ করছিল। মিউট করেন প্লিজ। সামিয়া ইয়াসমাউ, শিরকুন, শিরিক করি না আমরা, শিরেক, এই হলো শিরকুন। শিরকুন মানে অংশীদার হওয়া, কইছে দেখি, এবার কইছে দেখি অংশীদার হবে। হওয়া, এটা হচ্ছে অংশীদার হওয়া। আসাদুজ্জামান হাসান ভাই একটু মিউট করে নেবেন, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে ফর্ম অন, অংশ হওয়া। আর আশরাকা, আশরাকা ইউশরিকু, এটা দেখাই বোঝা যাচ্ছে ফর্ম ফোর, ইউশরিকু ফর্ম ফোর। এর মাসদার কি হবে? ইশরাকুন। ইশরাকুন, ইশরাকুন, ঠিক আছে। ইশরাকুন মানে অংশীদার করা, অংশীদার করা। তাহলে আল্লাযীনা আশরাকু, 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 তারা অংশীদার করে, যারা অংশীদার করে। আল্লাযীনা আশরাকু জুমলাতুল ফেলিয়া, ফেলুন মাদিন, ফাইল হচ্ছে ও, হুম, ইয়াদুল্লু আল্লাযীনা, যারা শিরক করে, অংশীদার করে, দ্যাট মিন মুশরিক, তাদের চেয়েও তারা অত্যাধিক লোভী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন। এই সব লোক সম্পর্কে, এই বনি ইসরাইলদের সম্পর্কে বলছেন, তাদের ক্যারেক্টার,
তাদের চরিত্র কোন অবস্থায় আল্লাহ বলে দিচ্ছেন। আরে কি 2 দিনের লাগে এত অনেক কত মাসে বাথরুম রাইট। তাহলে তাহলে আহারচার একটা পেলাম সুপারলেটিভ অবস্থায় ব্যবহৃত হচ্ছে, এবং এখানে কম্পারেটিভ হিসেবে আসতেছে। রাইট, এইগুলো একটা। ইয়াদ ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ঠিক আছে, তারা কামনা করে প্রত্যেকেই। ইয়াওয়াদ্দু ওয়াদ্দা, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু কামনা করা, বাসনা করা, এক্সপেক্ট করা। আহাদুহুম তাদের প্রত্যেকেই কামনা করে, লাউ ইউআম্মারা যদি তারা দীর্ঘজীবী হতো, বেঁচে থাকতে পারতো, পেত আলফা সানা 1000 বছর যদি তারা বাঁচত, এটা তারা কামনা করে। আল্লাহ বলে দিচ্ছেন যত বছরই অসুবিধা নাই, বাঁচতে পারলেই হলো, যে অবস্থায় বাঁচি না কেন। কিন্তু যারা মুমিন তারা কি চায়, কি অপোজিট না বলেন? মুমিনের প্রত্যাশা হচ্ছে যে কদিন বাঁচবো যেন আল্লাহর খাস বান্দা হিসেবে বাঁচতে পারি। আমাদের কামনা তাই। আর তাদের কামনা হয় তারা বাঁচতে চায়, যেভাবেই তারা বাঁচতে চায়, 1000 বছরও বাঁচবে, কিন্তু তারা মরবে না। আর মুমিন যারা, তারা কখনো মৃত্যুকে ভয় করে না। কারণ যদি সে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তাদের আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন। তাহলে ইয়াওয়াদ্দু অদ্দা অদিদা ইয়াওদাদু মুদাফ। অদ্দা ইয়াওয়াদ্দু কামনা করা, বাসনা করা। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাহলে ইয়াওয়াদ্দু ফেলুন মুদারিউন মারফুন বিসুবুত, মারফু বিন দম্মা। ফাইলকে মুস্তাতির, ترتيب أحد. بني إسرائيل. না না, ফাইল আহাদু, আহাদু। هذا অহুয়া মুদাফ, হুম মুদাফ, তাদের প্রত্যেকে, ইচ অফ দেম। দেখছেন এখানে শুধু হুম বলেনি আল্লাহ, তারা প্রত্যেককে আইডেন্টিফাই করে, তারা প্রত্যেকে কামনা করছে লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তারা দীর্ঘজীবী হতো, আলফা সানা 1000 বছরের হায়াত যদি তারা পেত। তাহলে ওয়াদ্দা পেলাম, আর এটা যে আম্মারা ইউ আম্মেরু, আম্মারা ইউ আম্মেরু দীর্ঘজীবী হওয়া, দীর্ঘজীবী করা ইত্যাদি, মানে বেশি দিন বেঁচে থাকা। আম্মারা, তাহলে ইউ আম্মেরু এটা ফর্ম টু। ইউ আম্মেরু, আম্মারা ইউ আম্মেরু, কিন্তু এখানে আছে ইউ আম্মারু। তাহলে অর্থ পার্থক্যটা কি দাঁড়ালো? আমরা নতুন নতুন কিছু ফেল পাচ্ছি। কিন্তু স্যার প্যাসিভ হলো মজহুল হলো স্যার। ওয়াদ্দা, ওয়াদ্দা এটা ছিল অদিদা, অদিদা। আর হচ্ছে ইয়াও, ইয়াও, ইয়াও দাদু, ইয়াও দাদু। হুম, মানে সামে ইয়াসমো ফর্ম, এটা হয়ে যাচ্ছে অদিদা, হয়ে যাচ্ছে অদ্দা, আর এটা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, ইয়াওয়াদ্দু। এর না নিয়ম আমরা জানি, ইয়াওয়াদ্দু, হ্যাঁ, কামনা করা। আর এটা হচ্ছে আম্মারা, আম্মারা ইউ আম্মির, এটা কোন ফর্ম? Two. Form two. ফর্ম টু, তামিরুন। ফর্ম টু, এটা হচ্ছে ফর্ম ওয়ান। ফর্ম টু এটা হচ্ছে দীর্ঘজীবী হওয়া। তাহলে ইউ আম্মিরু, কিন্তু এখানে আছে লাও ইউ আম্মারু, ইউ আম্মারু, মানে এরা মাজহুল হয়ে গেছে, মাজহুল, প্যাসিভ হয়েছে, প্যাসিভ। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। ঠিক আছে, একটা জের জবর পুরো পাল্টে ফেলছে, দেখেন। ইউ আম্মিরু থেকে হয়ে গেছে ইউ আম্মারু। তা আমাদের আয়াতে আছে ইউ আম্মারু।
তাহলে ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকে কামনা করে, লাউ ইউ আম্মারু, যদি তাদেরকে দীর্ঘজীবী করা হতো। কিরকম দীর্ঘজীবী? আলফা, আলফা সানা, আলফা মানে হাজার, সানা মানে বছর। তাহলে আলফাটা কি বলেন তো এখানে? কোন আইডিয়া? আলফা তো আলফুন ছিল, এখান থেকে আলফা মুদাফ হয়েছে, সানাতিন মুদাফ ইলাইহি। আলফাটা মানসুব কেন হলো? এটা কি তামিজ স্যার? মাশাআল্লাহ, তামিজ স্পষ্ট করে করে দিচ্ছে। ইন্নি রাআইতু কি আহাদা আশারা কাওকাবান, সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে এসে তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, ইন্নি রাআইতু, নিশ্চয়ই আমি দেখেছি, স্বপ্নে কি দেখেছি? আহাদা আশারা, 11টা। কি 11টা? অস্পষ্ট, ক্লিয়ার করলে কি কাউকাবান, তারকা, নক্ষত্র আমি দেখেছি। তাহলে তাদেরকে দীর্ঘজীবী করা হতো। কেমন দীর্ঘজীবী এটা অস্পষ্ট রয়েছে, 1 বছর, 10 বছর, 20 বছর, সেটা ক্লিয়ার করছে আলফা, আলফুনে, হাজার বছরের যদি তাদের হায়াত দেওয়া হতো, সেইটাই তারা কামনা করছে। তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া। এই প্রথম একটা পেলাম জুমলাতুল ফেইলিয়া, আর ইয়াউদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আর একটা জুমলাতুল ফেইলিয়া, হাজার বছর তারা কামনা করছে, হাজার বছর তারা বেঁচে থাকতে চাচ্ছে দুনিয়া ভোগ বিলাসের জন্য, যে তাদের জন্য আখেরাত রয়েছে অন্য জিনিস। অর্থাৎ যা পারে। আলফার পরে, স্যার আলফার পরে সানাটা সিঙ্গুলার হবে না স্যার? হ্যাঁ, এটা নিয়ম, এই আপনার নাম্বারিং এ, আরবির নাম্বারিং এর নিয়ম হচ্ছে এরকম যে এই আলফুন পরে এটা এই মুদাফ, মুদাফ ইলাইহি হিসেবে আসবে। এটা আমরা নাম্বারিংটা পড়িনি, আদারটা বেশি পড়ি না, কারণ কঠিন, আদারটা খুব কমপ্লিকেসি আরবিতে, গ্রামারে কম লাগে, কম কোরআনে নাম্বারিংটা কম আসছে, ওতে আমরা এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? রাইট। আর কি হচ্ছে, ওমা হুমা বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মারা, ঠিক আছে? আল্লাহ বলছেন তাদের এই দীর্ঘজীবী হওয়ার যে প্রত্যাশা, সেটা তাদেরকে আযাব থেকে সরিয়ে দিতে পারবে না। অমা, অটা কি এখানে? পারবি না, নাফি। হুম, ও, 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 টারফিন। হুম, ও, ও, এই ও ও ইস্তেনাফি না? ইস্তেনাফি হতে পারে। হ্যাঁ, পুনরায় শুরু কি, মা এখানে হরফু নাফি, নেগেশন, মানে লাইসার অর্থ দেবে এখানে, লাইসা। হুয়া বিমুজাহজিহি, তাহলে মা যদি লাইসের অর্থ দেয়, তাহলে ইসমু মা কোনটা হবে? হুয়া। হুয়া। হুয়া ফি মাহাল্লি, বলেন, রাফইন, রাফইন, রাফির জায়গা আছে, তাই না? কানাল। জি, জি। হুম। কানার, কানার সিস্টার তো লাইসা, কান আল্লাহ গফুরান, তাহলে এটা রাফুনের জায়গা আছে, মারফুর জায়গা আছে। আর হুয়া তো সবসময় মারফু নাকি? জি। হুয়া তো অলওয়েজ মারফু। বিমুজাহজিহি, খবর। বিজার, জাহ জাহা, রুবাই, আমরা 3 অক্ষর পড়েছিলাম, 10 নম্বর ফর্ম পর্যন্ত। এটা হচ্ছে জাহ জাহা, জাল ঝালা, ইজাজুল জিলাতিল আরদু জিল জালা, জাল জাহা, ঝাল ঝালা মানে প্রকম্পিত করা, ঠিক আছে? প্রকম্পিত। স্যার স্যার। জি। তাহলে মা হুয়া হচ্ছে এখানে ইসমু মা, বি মুজাহজিহি, মানে এটা কি সরিয়ে দিবে না, মুক্ত করবে না। জাহাজা অর্থ হচ্ছে আপনার সরিয়ে দেয়া, হটিয়ে দেওয়া, দূর করা, এই আযাব থেকে তাদেরকে দূরে রাখবে না। আই ইউ আম্মারা, এই যে তারা দীর্ঘজীবী হওয়ার কামনা করা, এইটা এই আযাব থেকে তাদেরকে সরিয়ে দিবে না, আল্লাহ তাদেরকে অব্যাহতি দিবে না। তাহলে মিনাল আযাব যার মজরুর আই ইউ আম্মারা,
এটা হয় ইউ আম মারু ছিল, ওই আনের কারণে, হরফু মাজদারিয়ানের কারণে এটা মাজদার আর মুআউয়াল হয়েছে, আই ইউ আম মারা হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। বুঝতে পারছি আমরা? আল্লাহু বাসীরুম বিমা ইয়ালামুন, এরপর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন আল্লাহ সব কিছু দেখেন। বিমা ইয়ামালুন, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণভাবে দেখছেন। ওকে ভাই। ওয়াকিফাল, এটা হচ্ছে বাসুরা ইয়াবসুরু, দেখা প্রত্যক্ষ করা। আর বাসিরুন, বাসিরুন সিফাতু মুসাব্বাহা, মানে স্থায়ী দ্রষ্টা। মানুষ দেখতে পারে কিন্তু স্থায়ীভাবে বাসিরুন, এই কোয়ালিটি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে পার্মানেন্টলি সব সময় দেখছেন। এই না যে এখন দেখছে আর একটু পরে তা না, আল্লাহ সর্বক্ষণ প্রতিনিয়তই দেখছেন। তাহলে আল্লাহ এখানে মুবতাদা, বাসিরুন খবরুন, বিজার, মা ইসমু মৌসুল হয়ে ইয়ামালুন সিলাতুল মৌসুল, ভার্বাস সেন্ট হয়ে জার মজরুর, ইসমু মৌসুল সিলাতুল হয়ে বিয়ের মজরুর হয়েছে। তাহলে আল্লাহ স্থায়ীভাবে সর্বক্ষণ অলওয়েজ দেখছেন। ইয়ামালুন, আমেলা ইয়ামালু, করা, কাজ করা, তারা যা করছে সে সম্পর্কে আল্লাহ ওয়াকিফাল, আল্লাহ দেখছেন। তাহলে বাসুরা ইয়াবসুরু, এটা কোন বাব? কারুমা ইয়াকুম। হ্যাঁ, এটা একটা আমরা কম পেয়েছি। কারুমা ইয়াক রুমু, বাসুরা ইয়াবসুরু, বাসারুন মাজদার। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম তাহলে কি আয়াতটা কি বুঝাচ্ছে, যে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, আপনি অবশ্যই অবশ্যই তাদেরকে পাবেন মানুষের মধ্যে অত্যাধিক লোভী জীবনের ব্যাপারে, হায়াতের ব্যাপারে, যে কোনো হায়াত তারা চাচ্ছে। এবং অমিনাল্লাযীন আস, এবং যারা শিরিক করে তাদের চেয়েও লোভী। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকেই কামনা করে, লাউ ইউআম্মারা, যদি তাদেরকে দেয়া হতো আলফা সানা, হাজার বছরের জীবন। এবার আল্লাহ বলছেন কিন্তু তাদের এই কামনা, অমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবে আইয়ু আম্মারা, তারা যে এই দীর্ঘজীবী কামনা করছে এটা তাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবে না, বা সরিয়ে আযাব সরিয়ে দিতে, আযাব তাদের এই যে কামনা আযাব সরাবে না, আযাব থেকে তারা অব্যাহতি পাবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, কেননা আল্লাহ সবকিছুই দেখছেন তারা যা করছে। এবার 97 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিলা। তাহলে কুল ফেল আমরিন, ফাইল মুস্তাতির আন্তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, মান যে বাক্যে কানা আদুওয়ান শত্রু হয়েছে, লি জিব্রিল জিব্রিলের যে শত্রু হয়েছে, শত্রুতা করে, ফাইন্নাহু নিশ্চয়ই সে, জিব্রিলকে নাজ্জালাহু সে নাজিল করেন, আলা কবলিকা কলবিকা আপনার অন্তরে, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতিক্রমে আপনার অন্তরে নিয়ে আসেন, নাজিল করেন। কি নাজিল করেন? মুসাদ্দিকান, সত্যায়নকারী, মানে কোরআনুল কারীম, লিমা যা বাইনে ইয়াদাইহি, কার সে সত্যায়নটা করছে, কার সত্যায়ন? তাদের হাতের, দুই হাতের সামনে যা আছে, দ্যাট মিনস তাওরাত, ঠিক আছে। এবং এই যে মুসাদ্দিকানটা, কোরআনটা হচ্ছে হুদান, হিদায়েত, বুশরা সুসংবাদ, লিল মুমিনিন মুমিনিনদের জন্য সুসংবাদ। তাহলে আমরা এখন দেখি এখানে মানটা কি। এখানে মানটা হচ্ছে এখানে ইসমু শর্ত, কানা আদুয়ান লিজিবরিল, যে ব্যক্তি জিব্রাইলের সাথে শত্রুতা করে। আদুন, আদুন মানে শত্রু। শত্রুতা, শত্রু, শত্রু। ঠিক আছে। লি জিব্রিলা,
জার লি জিব্রিলা মাজরুর, কিন্তু এখানে জবর কেন? ডিপ ডট। মামনু মিনাস সারফ, ডিপটোট, জিব্রিলু জিব্রিলা জিব্রিলা। তাহলে ইসমু শর্ত পেলাম, কানা থা হলে তাহলে এখন আমাদের ইসমু কানা দরকার। ইসমু কানাকে মুস্তাতির। মুস্তাতির, হুয়া, হুয়া মানে মানকে বুঝাচ্ছে। আদুয়ান খবরু কানা, জার মজরুর। তাহলে কানা আদুয়াল জিব্রিল, শর্ট। এটা হচ্ছে ইসমু জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত। জবাবু শর্ত ফাইন্নাহু নাযযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুসাদ্দিকাল লিমা, পরে যা আছে। তাহলে এখন আমি ফা, এই ইসমু শর্ত এবং শর্তের পরে যদি ফা, সেটা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, জবাবের শর্তের শুরুতে যে ফা আসে তাকে বলে এই ফাটা, সেই ফা। সে তো ইন্নাহু নিশ্চয়ই সে, কে সে? হু, জিবরাইল সাল্লাম। জিবরিল আলাইহিস সালাম। নাজ্জালাহু, নাজ্জালা, ইউনাজ্জিলু, নাজ্জালা ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া মিন জিবরিল আলাইহিস সালাম। হু, হুকে কোরআন, কোরআন মাজিদ। নাজিল করেন, নিশ্চয়ই সে কোরআন নাজিল করেন। আলা কলবিকা, যার আলা কলবি মাজরুর, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি, আপনার অন্তর মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরে নাজিল করেন কোরআন। সে কি নাজিল করতে পারে? পারেন না। অর্থাৎ আল্লাহ কমপ্লিট করে দিচ্ছেন বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। বি যার ইজনি মুদাফ, মাজরুর অহু মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি। এই জিবরিল, এই জিবরিলের শত্রুতা করে সে কে? সে আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে কোরআন নিয়ে আসছেন, কোরআন নাজিল করে আনছেন, আপনার অন্তর সমূহে দিচ্ছেন কোরআনকে। এবং সে কোরআনটা কি? মুসাদ্দিক। মুসাদ্দিকটা কি? তাহলে কি হবে এখানে? হাল, হাল হবে হ্যাঁ। মুসাদ্দিকন, হাল। কার হাল? জুলহাল কি হবে? হু হু। ও এই যে কোরআন। নাজ্জালা হু, হু হু, এই যে কোরআনটা, কোরআনটা হলো জুলহাল, মুসাদ্দিকান হচ্ছে হাল। লিমা বাইনা ইয়াদাইহি, তার দু হাতের মধ্যে, ইয়াদান, ইয়াদুন, ইয়াদানে, ইয়াদাইহি, কিভাবে হলো এটা আমরা দেখি। মুসাদ্দিক আমরা আগে পড়েছিলাম, সাদ্দাকা ইউসাদ্দিকু, তাসদিকুন, ঠিক আছে না? এখান থেকে আসছিল কি? মুসাদ্দিকান, মুসাদ্দিকান যে সত্যায়ন করে, ইসমুল ফাইল। এখন আসছে আমাদের ইয়াদুন, এটা আমরা একদিন বলেছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? ইয়াদুন মানে হাত, কয় হাত? এক হাত। দুই হাত কি হবে? এ দেয়নি। ইয়াদানি। এই ইয়াদানি কি মারফু, মানসুব না মাজরুর? মারফু মারফু। মারফু বি, আলিফ। হুম, ইয়েস, আলিফ। আলিফ, নট সবুতে নুন বলেন না বা, সবুতে নুন আর শুধু মুদারের জন্য, এখানে আলিফ। তাহলে এটার মাজরুর কি হবে? ইয়াদাইনি। মুসলিমানে, মুসলিমাইনি, মাজরুর কি হবে? ইয়াদাইনি। এই এই হলো। তাহলে বাইনাটা কি? বাইনা জরফ, দফ। জরফ। জর। জরফ যদি হয় তা জরফের পরে হবে কি? মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহি কি হয়? মাজরুর এদাইন। ইয়াদাইনি যোগ হু। এই, তাহলে নিয়মটা কি হচ্ছে যে মুদাফ যদি নুনওয়ালা হয়, তাহলে সে মুদাফ ইলাইহির সাথে যখন আসবে নুনটা পড়ে যাবে। তাহলে কি হয়ে যায় তাহলে? বাইনা দাই। বাইনা ইয়া, দাই। ইয়া দাই, এই ইয়াটা থেকে যাচ্ছে। আর এই ইয়া দাই, হুটা হি হয়ে যাচ্ছে পড়ার সুবিধার্থে। নট যে মুদাফ ইলাইহির যে মাঝ, নট দ্যাট,
পড়ার সুবিধার্থে হি হয়ে যাচ্ছে বাইনা ইয়াদাই, তার হাতের মধ্যে, দুই হাতের মধ্যে, দুই হাতের মধ্যে বা তার সামনে। তার সামনে কি আছে? তওরাত। এখানে বোঝা যাচ্ছে তওরাত। তওরাত, এই তওরাতকে কোরআনুল করিম সত্যায়ন করছে। দ্যাট মিনস তওরাতে যেটা বলা হচ্ছে সেটা সত্য। অতএব তাদের এখানে কোনো দ্বিমত থাকার কথা ছিল না কোরআনের ব্যাপারে, কিন্তু তারা কেন দ্বিমত করছেন? কেন রসুলের উপর আসছে এবং সেই রসুল কেন তাদের বংশ থেকে আসে নাই? এক ইগো তাদের ভিতরে প্রচন্ড ভাবে কাজ করলো। সবই তারা জানে যে মুহাম্মদ নামে একজন শেষ নবী আসবেন, তাওরাতে সব বর্ণনা করা আছে। তাদের যারা পণ্ডিত ছিল, যারা যারা ওলামা একরাম, যাদের তাদের ভিতর যারা ছিলেন বা আছেন, তারা এটা জানে ভালো করেই, কিন্তু তাদের নফসের কারণে, যে তাদের বংশ থেকে না আসেনি, এই জন্যই তারা নবীকে স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছেন না। আর জিবরিলের শত্রু কেন হলো? বোঝা গেল যে রসুলের করিম সাল্লাহ সাল্লামের শত্রুতা করলো। জিবরিল আলাইহিস সালামের শত্রুতা কেন হলো বলেন? মানে জিবরিল সাল্লাম নিজে কোরআন যেহেতু নিয়ে আসতেন, এই জন্য বলতেছে সেই তো আমাদের বিরুদ্ধে গেছে। রাইট। তাদের পারসেপশন হচ্ছে, বানিয়েছে ধারণা হচ্ছে জিবরিল সব খারাপ জিনিস নিয়ে আসে, শাস্তি, গজব, এইগুলো জিবরিল নিয়ে আসে। আহ, আর মিকাইল আলাইহিস সালাম কথা আসছে এর পরের আয়াতে। মিকাইল হচ্ছে রহমত এবং বৃষ্টি নিয়ে আসে। হুম। তারা কতটুকু গোঁড়ামি, কতটুকু অ্যাডামেন্ট, যে তারা বলতে যাচ্ছে যদি মিকাইল আলাহিসাল্লাম কোরআন নিয়ে আসে তাহলে বিশ্বাস করতাম। মানে একটা বা একটা তাদের বাহানা ছুটতে, এর পরে আসবে মিকাইল নিয়ে, তারা বলছে যে মিকাইলের উপর আসলে আমরা বিশ্বাস করতাম। এনিওয়ে, তাহলে ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকান, সত্যায়নকারী, এই হু কোরআনটা সত্যায়নকারী, লিমা, যেটা যা, সেটার জন্য বাইন ইয়াদাইহি, তার দুই হাতের মধ্যে যেটা আছে, মানে তাওরাত তাদের সামনে, বাইনা ইয়াদাই মানে সামনে বুঝাচ্ছে তাদের, জাস্ট তারা দেখতে পাচ্ছে তাওরাত, এটা সত্যায়ন করছে এই কোরআনুল কারীম। ঠিক আছে? অথচ তে জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন, যেটার পজিটিভ হচ্ছে যে তাওরাতকে স্বীকৃতি দিচ্ছে, সত্যায়ন করছে, সেই জিবরিলের শত্রুতা করছে তারা। আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে। আর সে মুসাদ্দিকুন, যে কোরআনটা হচ্ছে হুদান, হেদায়েতের, হেদায়েত, গাইডেন্স, গাইডেন্সের জন্য, অবুশরা এবং সুসংবাদ, কাদের জন্য? লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য সুসংবাদ এবং হেদায়েত হচ্ছে এই কোরআন। অথচ এটাকে তারা অস্বীকার করছে এবং জিবরাইল আলাইহিস সালামের শত্রুতা পোষণ করছে। কাউকে বাদ দিচ্ছে না, কোরআন মানছে না, রাসূলকে মানছে না, যে জিবরিল কোরআন নিয়ে আসছে তাকেও মানছে না, স্বীকার, শত্রুতা করছে। তাহলে ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এই ফাইন্নাহু থেকে শুরু করে বাকিটা হচ্ছে জবাব শর্ত। তাহলে শর্ত পেলাম, জবাব শর্ত পেলাম, ইসমু শর্ত পেলাম। তাহলে কুলের এটা কি হচ্ছে? মান থেকে শুরু করে লিল মুমিনিন, মাকুলুল কওলি অথবা মাফুলুল কুল, বলো কি বলো, এই পরের মান কানাত থেকে শুরু করে লিল মুমিনিন। তাহলে কুল ফেলের পরবর্তীটা হচ্ছে মাকুলুল কৌল অথবা মাফুলুন বিহি, হয়ে পুরাটা এখন জুমলাতুল ফেলিয়া। ঠিক আছে? দেখেন তো, কার কোনো বুঝতে অসুবিধা আছে এখানে? জুমলাতুল ফেলিয়া কদ্দুর পর্যন্ত? এই যে কুল থেকে শুরু করে লিল মুমিনিন, কুলের, ও, কুলের মাফুলুন বিহি হচ্ছে জুমলা, এই জুমলাতুল শারতিয়া, মান থেকে শুরু করে। মান আচ্ছা। ইসমু শর্ত। দেখেন, কুল আমরা এখানে এভাবে দেখি, কুল গেল, কুল বুঝলাম। এখন মান হচ্ছে ইসমু শর্ত। কানা আদু জিব্রিল, এটা হচ্ছে শর্ত। ফাইন্নাহু, এতে শুরু করে এই পর্যন্ত হচ্ছে জবাবুস শর্ত। ক্লিয়ার? তাহলে এইখান থেকে শুরু করে এইটুকু তাহলে কি পেলাম আমরা বলেন? এইটুকু, জুমলা শর্তিয়া। এটা জুমলাতুস শর্তিয়া, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কুলের
এই যে পুরা কন্ডিশনাল সেন্টেন্স জুমলা তো শর্তের যে কুলের মাফুলুন বিহি, বলো কি বলো, এই যেটা বলতে বলছে। আর কুলের মাফুলুন বিহিটাকে বলা হয় মাকুলুল কওলি, যা বলা হয় যে কলটা। এই তাহলে কুল পেলাম ফেল, ফাইল পেলাম আনতা, আর মাফুলুন বিহি বা মাকুলুল কওলি পেলাম এটা হয়ে। এখন যদি আমরা কুল থেকে ধরি সব পুরাটা, কুল থেকে পুরো, তাহলে এটা কি হয়ে গেল শাহজাহান ভাই এখন? জুমলা। জুমলাতুল জুমলাতুল বারবার ফেলিয়া। মাশাআল্লাহ, জুমলাতুল ফেলিয়া দেখছেন কিভাবে আসলো? সবার মনে ক্লিয়ার, কারো ডাউট থাকার কথা না। স্যার স্যার, এখানে হুদা এবং বুশরা এই দুইটা কি মুসাদ্দিকানের নাত নাকি? কোনটা? হুদা ও বুশরা এই দুইটা হ্যাঁ, শব্দ, হুদা ও বুশরা, হুদান এবং বুশরা দুইটা কি মুসাদ্দিকানের নাত? একে মাতুফুন বলা হচ্ছে, মাতুফুন আলা মুসাদ্দিকান। জি জি আতফ, আতফ করছে, জি। ঠিক আছে, আতফ। হ্যাঁ, আপনি যদি বলতে চান যে সত্যায়নকারীটা কেমন, সে সত্যায়নকারী হুদান অবশ্যা হতে পারে। ঠিক আছে হারিস ভাই। স্যার, জি স্যার। এরপরে আমরা আসি 98 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা। এই আবার মিকাইল চলে আসছে এখানে, ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। ঠিক আছে, ওকে। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানটা কি এখানে? শর্ট, স্মুথ শর্ত, শর্ট। স্মুথ শর্ত, আবার স্মুথ শর্ত। ঠিক আছে, যে কানা আদুওয়াল লিল্লাহে, শত্রুতা করেছে বা শত্রু আল্লাহর জন্যে, আল্লাহর শত্রু, মালাইকাতিহি তার ফেরেশতাদের শত্রু, অ রসুলহি তার রসুলদের শত্রু, অ জিবরিল আর জিবরিলের শত্রু, অ মিকাল আর মিকাইলের শত্রু। দেখছেন, এবার মিকাইল অ্যাড হয়েছে। তাহলে এখন বলেন, মালাকুনের বহু বছর মালাইকাত, তাহলে মালাইকাতুনের ভিতরে তো জিবরিল এবং মিকাইল ইনক্লুডেড নাকি? জি তারাও তো জি ফেরেশতা, জিবরিল এবং মিকাইল তারাও তো ফেরেশতা। তাহলে মালাইকাতু বললেই হতো, আবার জিবরিল আর মিকাইল কেন বলা হচ্ছে? মানে এদের ইম্পর্টেন্স বেশি তাদের, ফেরেশতাদের মধ্যে তাদের পজিশনাল স্ট্যাটাস তাদের উপরে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রুহুল কুদুসও বলছে, আল্লাহ, আমরা পড়ে আসছি আগে, তাই না? কি বলেন? তাহলে কানা হলে ইসমু কানা হবে কোনটা? হুয়া। আদুওয়ান, এটা হচ্ছে খবরু কানা। লিল্লাহে জার মজরুর, বুঝলাম লিয়ের কারণে আল্লাহি হয়েছে। মালাইকাতি কেন হলো? মাউতুফুন নাকি? হ্যাঁ, এখানে এটা হবে এভাবে, আদু লিল্লাহি অলি মালাইকাতিহি অলি রসুলিহি অলি জিবরিলা অলি মিকালা। প্রত্যেকটা আগে একটা লি আছে, কিন্তু এখানে যেহেতু লি দেওয়া আছে শুরুতে, যেন বাকি পরের গুলো আর লি দেওয়া হয়নি। ঠিক আছে, জি। তাহলে এখন মাতুফ হয়ে গেছে। কিন্তু কারণটা হচ্ছে এই জন্যে, এই লিটার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটার আগে আছে রসুলুন, এর বহু বছর হচ্ছে রসুলুন। তাহলে তারা শত্রুতা করলো কার সাথে? আল্লাহর সাথে, তার ফেরেশতাদের সাথে, তার রসুলদের সাথে, জিব্রিলের সাথে এবং মিকায়েলের সাথে। রাইট, কাউকে বাদ দিল না তারা। তাহলে জবাবুর শর্ত হচ্ছে ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন। তারা করতেছে আল্লাহর সাথে শত্রুতা, তার ফেরেশতাদের সাথে, রসুলদের সাথে এবং জিবরিল, অথচ নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কাফেরদের জন্য শত্রু। আল্লাহ এখান থেকে পুরা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, তোমরা যতই যারই শত্রুতা করো না কেন, ফাইনালি
আল্লাহ, তোমরা যে অস্বীকার করছো তোমাদের শত্রু আল্লাহ। আর যখন তোমাদের শত্রু আল্লাহ তখন আর তোমাদের পরিত্রাণ পাওয়ার, রেহাই পাওয়ার আর কোনো উপায় নেই। তাহলে এই মিকাল জিব্রাল, এই সবগুলো ডিপটোট, এই দুটো, এই জন্যে জবর আছে মাজরুরের জায়গায়। ফা একই অবস্থা, আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইসমু ইন্না আল্লাহ, খবর ইন্না আদুন, শত্রু, নিশ্চয়ই আল্লাহ শত্রু, লিল কাফিরিন, কাফের, কাফারা ইয়াকফুরু, এখান থেকে ইসমুল ফাইল কাফিরুন, বহু বচন কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। তাহলে পুরাটা আমরা জুমলাতু শারতিয়া পেয়ে গেলাম, কন্ডিশনাল সেন্টেন্স আর একটা। কার কোনো সন্দেহ এখানে? রাইট। 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অলাকাদ আনসালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। নতুন করে সেন্টেন্স শুরু হচ্ছে, হরফ ইস্তেনাফিয়া, লাকদ, লা একটা তাকিদ, কদ একটা তাহকিক বা তাকিদ, দুইটা তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই, আনসালনা আমরা নাজিল করেছি, ইলাইকা আপনার প্রতি, আয়াত এবং বাইয়িনাত, ঠিক আছে, স্পষ্ট আয়াত সমূহ আমি নাজিল করেছি। বাইয়িনাত অর্থ কি? স্পষ্ট, স্পষ্ট, ক্লিয়ার, সুস্পষ্ট। ক্লিয়ার আয়াত, ক্লিয়ার নিদর্শন, যেটাই বলে না। তাহলে আনসালনা, নাজালা ইয়ানজিলু, নাজালা ইউনাজ্জিলু, আনজালা ইউনজিলু, আমরা জানি নাজিল করা, অবতীর্ণ করা। ফাইল না, দমিরুল আজমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলাইকা জার মাজরুর। তাহলে আমি নাজিল করেছি আপনার প্রতি, কি নাজিল করেছি? আয়াতিন বাইয়িনাতিন। তাহলে আয়াতিনের সাথে বাইয়িনাতিন সম্পর্কটা কি? নাত, মানুত মানত। এবং নাত, বোঝাই যাচ্ছে। কিন্তু আয়াতিন তো তো মাফুলুন বিহি, আয়াতিন কেন হলো? আয়াতুন আয়াতুন আয়াত। জি, মানসুব হয়েছে স্যার। আয়াতুন এভাবে লেখে, আয়াতুন, আয়াতুন, এটাকে আবার এভাবে লেখে, আয়াতুন, ঠিক আছে, আয়াতুন, এটার জমু হচ্ছে কি বলেন? এই আয়াত। আয়াতুন, এই জমু আয়াতুন, আয়াতুন, এটা কি, কি ধরনের এটা? ফেমিনিন। মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে কি মুয়ান্নাস? জমু মুয়ান্নাস সালিম নাকি? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাত, এটা তো মারফু আছে তাই না? এর মানসুব কি হবে দেখেন, আয়া তিন, মাজরুর কি হবে? আয়া তিন, ঠিক আছে। তাহলে নাজ্জালনা ইলাইকা আয়া তিন, এইটা, এই মাফুলুন বিহি, ঠিক আছে। সেটা কেমন? বাইয়িনাতিন, বাইয়িনাতিন, স্পষ্ট। তাহলে বাইয়িনাতুন এটা হচ্ছে বহু বচন, বাইয়িনাতুন এর জমু হচ্ছে বাইয়িনাতুন, এই, ঠিক আছে। তাহলে আয়াতিন বাইয়িনাতিন, মানউত এবং নাত। তাহলে মানুত এবং নাতের মধ্যে কয়টা এগ্রিমেন্ট ছিল মনে আছে কিনা দেখি তো? তিনটা। নো, চারটা, ফোর এগ্রিমেন্ট, ফোর। চারটা এগ্রিমেন্ট।
হ্যাঁ, চারটে এগ্রিমেন্ট। কি বলছেন? নাম্বার ওয়ান, মারফু মানসুব মাঝে, এটা কি মারফু মানসুব। মানসুব মাঝে, এটা কি অবস্থায় আছে? মানসুব। 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 এটা, মানসুব। এটাও মানসুব। এটাও মুয়ান্নাস, বাইয়িনাতুন বাইয়িনাতিন বাইয়িনাতিন, একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস, তো মুয়ান্নাস মুয়ান্নাস। তিন নাম্বার বলেন। নাকেরা, নাকেরা মারেফা। হ্যাঁ, নাকেরা নাকেরা। চার নাম্বার বলেন। বহু বহুবচন। হ্যাঁ, বহু বচন। বহুবচন। এক বচন না, এক বহু বচন, বহু বচন, চারটে এগ্রিমেন্ট ফুলফিলড হয়েছে। যদি তিনটা হয়, নাত মানুত হবে না, হয়তো বদল হতে পারে, বদল মুবদাল। কিন্তু মানুত এবং নাত হতে হলে চারটা 100% হতেই হবে। এরপরে আসছে যে তাহলে বাইয়িনাত গেল, এটা তাহলে এটা হলো আমাদের জুমলাতুল ফেইলিয়া। এটুকু হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। মা হরফু নাফি, ইয়াকফুরু কাফারা ইয়াকফুরু, অস্বীকার করে, বিহা এটার ব্যাপারে। কোনটার ব্যাপারে? এই যে যা নাজিল করেছে তার ব্যাপারে। সেগুলো কি? আয়াত। এই জন্য হা হয়েছে, দেখছেন? বিহি হয়নি কেন দেখেন। গ্রামার না জানলে এগুলো বোঝা সম্ভব যে হা এখানে হু হয়নি কেন, বিহি হয়নি কেন, বিহা হইলে কেন। ওটার ব্যাপারে মানে এই যে আয়াত বাইয়িনাত, এইটার ব্যাপারে তারা অস্বীকার করে না। ইল্লাল ফাসিকিন, ফাসেক ছাড়া আর কেউ এটা অস্বীকার, মানে ফাসেকরাই অস্বীকার করে। এখন এই ইল্লাটাকে কি ইল্লা বলা হয়, এটা আমি একদিন বলেছিলাম আপনাদের। হাসরি। কেন এখানে মুস্তাসনা হবে না কেন? ইল্লা মানে এক্সেপশন, তাহলে এখানে মুস্তাসনা কেন হবে না? আপনি বলছিলেন স্যার মা এবং ইল্লা দুইটার যদি মাইনাস করে দেখা যায় অর্থটা একই আছে, তাহলে এটা হবে হাসরি। নেগেটিভ নেগেটিভ, মা এখানে নেগেটিভ নাফি, ইল্লাও নেগেটিভ। তাহলে মা এবং ইল্লা বাদ দিই আমরা, দেখি কি হয়। দেখেন অর্থটা কি দাঁড়ায় দেখি আমরা। কেটে দিলাম, মাইনাস মাইনাস কি হয়? প্লাস। মনে হয় ছোটকালের কথা। মা কাটা গেল, ইল্লা কাটা গেল, দিলাম। এখন দেন ইয়াক ফুরু বিহা, সে অস্বীকার করে এটার ব্যাপারে, ফাসিকুন মানে এখানে ইয়াক ফুরু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইলকে। ফাসিকুন। হ্যাঁ, ফাসিকুন ফাইল, মানে এটার ব্যাপারে ফাসেকরাই অস্বীকার করে, অর্থ রিমেন সেম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই মা ইল্লা এগুলো দেওয়ার দরকারটা কি ছিল? বলেন। অর্থ সেমই থাকে, তা আল্লাহ এগুলো দিল কেন? কোনো কিছু আল্লাহ তো এই, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো একটা হরফ কোরআনুল কারীম ইউজ করা হয়নি। এইটার অর্থ দেখেন, ইয়াকফুরু বিহা, কাফেররা এটার ব্যাপারে অস্বীকার করে। আর যদি বলা হয় কাফের ছাড়া কেউ এটাকে অস্বীকার করে না, তাহলে অর্থের মধ্যে একটা পার্থক্য আছে, দেখেন তো। অনলি দ্য কাফের, তখন বোঝা যাচ্ছে কাফেররাই অস্বীকার, সরি ফাসেকরা, ফাসেকরাই অস্বীকার করে। পাপাচার অত্যাচারী যারা, তারাই শুধু অস্বীকার করে। এর ভিতরে ইমফ্যাসিস বাড়লো না দেখেন, দেখছেন জি। ইমপ্লিকেশনটা কেমন মানে। স্যার এখানে আরেকটা জিনিস আছে স্যার, যে ইমফেসিস আছে। আমার অমা ইয়াকফুরু বিহা, অমা ইয়াকফুরু দিয়া স্যার ফাইল, ফাইল কিন্তু কাফেরদেরকে বানায় নাই, মানে যারা মুমিনদেরকে ফাইল বানাই দিছে আল্লাহ। হুম, অমা ইয়াকফুরু দ্বারা কারা অস্বীকার করে? মুমিনরা। ফাইলটাকে চেঞ্জ করে দিছে মা দ্বারা। মাই এক ফুরু, কেউ কুফরি করে না এটার ব্যাপারে, ঠিক আছে? দিছে। কেউ কুফরি করে না, ইল্লাল ফাসেক ব্যতীত। দ্যাট মিন ফাসেক ছাড়া যারা আছে তারা সবাই ইমানদার। তাই বুঝাচ্ছে না? আপনার কথার সাথে একমত। ফাসেক ছাড়া বাকিরা
বিশ্বাস করে। বিশ্বাস করে, দ্যাট মিন মুমিন এর অন্তর্ভুক্ত। বুঝছেন? তাহলে দুইটা মা এবং ইল্লা ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটার ভিতর কত গভীরতা, কত তাকিদ এবং কত একটা মিনিংফুল বানিয়েছে জিনিসটা দিয়ে, দেখেন। এই জন্য বলা হয় যে কোরআন মিরাকেল, এর সৌন্দর্য, এর ভাষা প্রয়োগ, এটা অতুলনীয়। কোনো সাহিত্যে, কোনো মানব রচিত কোনো গ্রন্থে এ ধরনের অ্যাপ্লিকেশন করা সম্ভব নয়, করতে পারেনি কেউ। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ভিতরে আমরা যদি খুঁজে দেখি, তা দেখা যায় কত মিনিংফুল, একটা দিয়ে কত মিন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, কেউ অস্বীকার করে না ফাসেক ছাড়া। মানে ফাসেকরাই শুধু আল্লাহকে অস্বীকার করে। ফাসাকা ইয়াফসুকু, নাকি ফাসাকা ইয়াফসুকু না, ইয়াফসুকু, ফাসাকা ইয়াফসুকু ফিসকুন, মানে পাপ করা, অন্যায় করা। অতএব তারা পাপাচারী, অত্যাচারী। তারা ছাড়া কেউ আল্লাহর এই নিদর্শনকে, স্পষ্ট নিদর্শন সমূহ, স্পষ্ট আয়াতকে আর কেউ অস্বীকার করে না। তাহলে অমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, এটা তাহলে কি ধরনের জুমলা হলো বলেন? জুমলা তো জুমলা ইসমিয়া না ফেলিয়া। ফেলিয়া বলেন? জি। ফেলিয়া। হ্যাঁ, ফেলিয়া। ফেলিয়া, কারেক্ট। কারণ এই মা, লা এগুলো কখনো তারকিবে কখনো ইনক্লুড করা হয় না, ওটা বাদ দিয়ে ধরা হয়। ধরুন আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যখন করবো তখন ওটাকে ইনক্লুড করা হয় না, না করে মা বাদ দিয়ে দিলে ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, জুমলাতুল ফেলিয়া। তাহলে এখানে এই একটা জুমলাতুল ফেলিয়া হলো, আর এই একটা জুমলাতুল ফেলিয়া। হ্যাঁ, তাহলে এখানে বনি ইসরায়েলদেরকে আল্লাহ ফাসিক বলে ডিক্লেয়ার দিচ্ছে। এখানে তারা অত্যাচার করেছে, তারা নিজেদের নফসের উপর অত্যাচারকে জুলুম করেছে, আল্লাহর উপর জুলুম করেছে, তার প্রেরিত রসুলদের উপর জুলুম করেছে। বিভিন্নভাবে তারা অত্যাচারী, পাপাচারী, একটা দুটো না, সিরিজ অফ সিনস, বহর নিয়ে তারা অত্যাচার করেছে, পাপ করেছে। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে ওকে, এই পর্যন্তই রাখি আজকের চারটা আয়াত। তাহলে এখন আমরা একটু রিভিশন দিয়ে আসি তাহলে। তাজি দান না, এখান থেকে এই নুনটাকে কি বলেছিলাম? তাজদিদ আলা নুন, নুনুত তাওকিদ, সোজা কথা, লামুত তাওকিদ, নুনুত তাওকিদ। যদি নুন, একটা নুন থাকতো তাহলে তো খাফিফা, হালকা। আর দুইটা নুন তো ভারী, মানে ডাবল এমফাসিস হচ্ছে এটা দিয়ে। তাহলে ওয়ালা তাজিদান্নাহুম, এর ভিতরে আমরা অবশ্যই অবশ্যই অবশ্যই, এখন দেখেন কোন ল্যাঙ্গুয়েজ এইভাবে কি বলে কি অবশ্যই অবশ্যই অবশ্যই, সার্টেনলি সার্টেনলি সার্টেনলি, এভাবে বলা হয় না, কিন্তু এটা সৌন্দর্য থাকে না। আর কোরআনুল কারিমে দেখেন একটা শব্দ দিয়ে, একটা হরফ দিয়া কিভাবে জিনিসটার ইম্পর্টেন্স বোঝাচ্ছে। আহরসা, এটা নতুন শব্দ পেলাম, অত্যাধিক লোভী। হারাসা ইয়াহরুসু, এখান থেকে ইসমুত তাবদিল। তাহলে আর হায়াত, এই যে আলা হায়াত দিয়ে বুঝাচ্ছে, আমরা বললাম যে আল্লাহ যে কোনো ধরনের হায়াত তারা পাওয়ার ব্যাপারে অত্যাধিক লোভী। রাশা ইয়াওয়াদ্দু, আর একটা নতুন অধ্যায়, ইয়াওয়াদ্দু কামনা করা। আম্মারা ইউ আম্মিরু, দীর্ঘজীবী হওয়া, দীর্ঘজীবী করা। আর আলফার সাথে পরিচিত আছি আমরা, সূরা কদরে আছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আর এখানে হচ্ছে হাজার বছরেও তারা দীর্ঘজীবী হওয়ার কামনা করছে। উম, জাহ জাহা ইউজাহ জিহু মুজাহ জিহু, মানে সরিয়ে দিতে পারবে না, দূরে রাখতে পারবে না আযাব থেকে তাদের এই দীর্ঘজীবী কামনা করা। আর আল্লাহ সবকিছুর ব্যাপারে দেখেন। এরপর আসছে আমাদের আদুউন শব্দটা, শত্রু। আর বাকি এখানে আর নতুন কোনো শব্দ নাই, মুসাদ্দিকানটার সাথে আমরা পরিচিত আছি। নতুন একটা পেলাম বুশরা, হুদানের সাথে আমরা পরিচিত, হাদা ইয়াহদি, হেদায়াতুন বা হুদান। কোরআন সূরা ফাতিহা আমরা পড়েছিলাম। বুশরা মানে সুসংবাদ। আর
ইয়াদাই সেটা আমরা বুঝাইছি যে ইয়াদুন থেকে ইয়াদাইনি হয়ে কিভাবে এটা হলো। আর এখানে একই অবস্থা, মালাইকাতুন, মালাকুনের বহু বচন মালাইকাতুন, রসুলুনের বহু বচন রসুলুন। আর জিবরিল এবং মিকাল এখানে আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন, মানে ফেরেশতাদের মধ্যে তাদের পজিশন উপরে, এই জন্য আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। রাইট। আর তারা যারা আল্লাহর সাথে শত্রুতা করছে, তার ফেরেশতা রসুল এবং জিবরিল মিকাইলের শত্রুতা করছে, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এই ধরনের কাফেরদের মহাশত্রু। যখন আল্লাহ তাদের শত্রু, তখন তাদের আর পরিত্রাণ বা অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নাই। 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি আপনার প্রতি নাজিল করেছি স্পষ্ট আয়াতসমূহ, নিদর্শনসমূহ, এবং এগুলা শুধুমাত্র ফাসেক ছাড়া আর কেউ অস্বীকার করে না। মানে শুধু ফাসেকরাই এটা অস্বীকার, আর কেউ না, পাপাচারী যারা তারাই এরকম। তাহলে সামারি দাঁড়ালো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝাচ্ছেন যে আমাদের আল্লাহর অবতীর্ণ যা রয়েছে, কোরআন, ফিরিস্তা, রসুল, জিব্রিল, মিকাইল, এদেরকে আমাদের দ্বিধাহীন চিত্তে অনুসরণ করতে হবে, মানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে নাজিল করেছেন সেটার প্রতি আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে। শুধু বিশ্বাসই না, কাজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর এই জিনিসগুলোকে, আল্লাহর অবতীর্ণ নিদর্শন সমূহকে আমরা বিশ্বাস করি। আর যদি তা না করি তাহলে আমরা ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিশ্চয়ই আমরা কেউ ফাসেকদের অন্তর্ভুক্ত চাই না। আল্লাহ আমাদের এই জাতীয় ফাসেকদের কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা এখানে? আসসালামু আলাইকুম। কাফের ওয়ালাইকুম কাফের আর আসসালাম। পাশে কি জি, বলেন। আমি আমি সাধারণ আপা কাফের বলেন, আর আচ্ছা আপা বলো। বলেন, আমি শুনতে সরি, পাচ্ছি। আপনি আপনি বলেন, ঠিক আছে। না, আপনি আপনি বলেন, আপনি প্রথম কথা বলতে চাচ্ছেন, আপনি বলেন। না, আপনার আমি আসলে এই লাইনগুলার, এই আয়াতগুলার সাথে না ইনক্লুডেড। আপনি প্রায় সময় ওই যে ইসমুন মানকুসের একটা করেন, আমি ওইটা একটু জানতে চাচ্ছিলাম, ইসমুন মানকুসটা একটু ডিফাইন করতে। আচ্ছা, মানকুসটা আ- হচ্ছে, আ- আপনি অনেক সময় লিখে দিছেন ঠিক, বাট আমার আরেকবার যদি বুঝান তাহলে আমার জন্য একটু উপকার আচ্ছা হতো। মানকুসটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের কিছু কথা বলবো। তাহলে মানকুস নিয়ে ভালোভাবে সবাই জ্ঞাতার্থে, ঠিক আছে? মানকুস, আচ্ছা। মানকুস যেসব এসএমের শেষে ইয়া থাকে ওইগুলোকে মানকুস বলে, ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাসে আপনাকে উদাহরণ দিয়ে আমি কয়েকটা মিসাল দিয়ে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে আপনারা, সবার জন্য। জি, জাজাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ, শুকরান। আরেকজন যেন কি বলতে চাচ্ছিলেন? আমি আমি সাধারণ জি বলছিলাম সাদাব ভাই। কাফের আর ফাসেকের মধ্যে পার্থক্য। কারো কোনো আইডিয়া? কাফের মানে অস্বীকার করা, ঢেকে রাখে সে। ফাসেক মানে পাপ করে। আর প্রশ্ন হচ্ছে দুই নম্বর পার্থক্য কি? জালেম আর একটা জিনিস, জালেম জুলুম করে, এর মধ্যে পার্থক্য কি বলেন? ফাসেক ফাসেক কাফেররাও তো ফাসেক এক হিসেবে, যে তারা আল্লাহকে মানে না। হুম। সেই হিসেবে কাফের ফাসেক আলাদা আলাদা ভাবে বলছে। প্রশ্নটা বুঝছেন? কাফের, ফাসেক, আমি আর একটা জিনিস জালেম, এর মধ্যে পার্থক্য কি বলেন? কারো কোনো আইডিয়া? জালেম সাহেব জালে কাফের হতে পারে, হ্যাঁ, জালেম কাফের নাও হইতে পারে। রাইট, কারেক্ট। একজন হতে পারে। মুসলমানও তো জালেম হইতে পারে, পারে না? পারে। আমাদের সামনেই তো আছে জালেম। কাফের তো সে পুরো অস্বীকার করছে, সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, নাস্তিক সোজা কথা। আর ফাসেক পাপ করা, অত্যাচার করা, সেও তো কাফের নাও হইতে পারে নাকি? এখানে তো কাফের ফাসেকটা আরো বড় করে দেখানো হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। এখানে দেখাচ্ছে, কিন্তু দেখেন ফাসেকটাকে কাফেরদের উপরে দেখানো হচ্ছে, কাফের প্লাস ফাসেক।
মানে বোঝাচ্ছে কি ফাসেকের মধ্যে কাফের রয়ে গেছে, কাফের ইনক্লুডেড। আসলে জিনিসগুলোর পার্থক্য খুবই ন্যারো মার্জিনটা, কিন্তু সবই সম্পূরক মনে হচ্ছে, কিন্তু কিছুটা পার্থক্য তো রয়েই গেছে এখানে। যে এখান দিয়ে বোঝাচ্ছে যে ফাসেকদের মধ্যে কাফেরও ইনক্লুডেড, জালেমদের মধ্যে আবার কাফের ইনক্লুডেড না কিন্তু। জালেম তো আমরা বলি রব্বানা জালামনা, হুম, আমরা এখানে জুলুম এর করেছি, রাইট, অর্থাৎ এর আমরা তো অর্থ কাফের না। আমরা এর মুসলমান হয়েও আমরা আমাদের যা জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমরা অপরাধ করে ফেলছি, জুলুম করে ফেলছি, যেটা আমাদের করণীয় সে করি না, তা আল্লাহর কাছে আমরা মাফ চাচ্ছি। আল্লাহর এটাই কি নির্দেশ ব্যাপারটা? আল্লাহর নির্দেশ না মানার কারণে আমরা জালেম হইলাম। রাইট, রাইট। সব না, কিছু কিছু হয়তো মানতে পারছি না আমরা, তো নিশ্চয়ই সব না মানলে তো আমরা আর অন্য ক্যাটাগরিতে চলে যেতাম আমরা। কি বলেন সাজান ভাই? যেভাবে মানা দরকার সেভাবে মানতে পারছি না। যেমন মুসলিমুন, মুমিনুন, এর মধ্যে খুব ন্যারো পার্থক্যগুলো রয়েছে কিন্তু আসলে। কোন একটা সূরার মধ্যে, সূরা সফের মনে হয়, জালেম ফাসেক কাফের, এই হোমওয়ার্ক হলো সবার জন্য নেক্সট ক্লাসে, জালেম, ফাসেক, কাফের এই পার্থক্যগুলো বের করা। একটা সূরার মধ্যে এই তিনটা আয়াত, তিনটা আয়াতে তিনটা শব্দ আছে। রাইট, সবাই একটু আমরা স্টাডি করে আসবো নেক্সট ক্লাসে। আরেকটা আমরা সবাই ফ্যাসাদ। অংশগ্রহণ করবো এই তিনটার উপর, জি, পার্থক্যগুলোর উপর। প্রাণ মুসলিমুন, মুমিনুন, এগুলোর মধ্যে কি পার্থক্য আছে, সব সামান্য পার্থক্য আমরা একটু স্টাডি করবো সবাই, হ্যাঁ। কে বলতে চাচ্ছিলেন? আরেকটা আছে ফাসাদ, ফাসাদ, ফাসাদ আছে, ওইটা আরেকটা আছে। ফাসাদ ফাসাদ, তো, ফাসাদ। ফাসাদ তো যারা ঝগড়া করে। ফাসাদ বিপর্যয়কার সৃষ্টি, বিষয় বিপর্যয় করে যারা, রাইট। তাহলে আমরা সবাই নেক্সট ক্লাসে আমরা এগুলো একটু প্রিপারেশন নিয়ে আসবো, এগুলোর মধ্যে যে পাঠ্যগুলো সবাই স্টাডি করে আসবো, যাতে আমরা নেক্সট ক্লাসে পার্টিসিপেট করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর তার এই কারো যে কথাবার্তা যে বলে, ওরা কি আমাদের কথা কি আমাদের সাথে কানেক্টেড কিনা? আমি কানেক্টেড তো তো অবশ্যই, আমি তো বারবার বলছি যে একটু আপনারা একটু মিউট করে নেন এখন। আর এই যে আপনি বলছেন, কিন্তু ওরা তো শুনছে না আমি এই কাউকে, সুযোগ। আমি এখান থেকে মিউট করেও দিয়েছি, বুঝলেন, মিউট করার পরেও আরেকজন হয়তো কেউ কথা বলছে। এটা আপনি আইডেন্টিফাই করা যায় তো ওখান থেকে? হ্যাঁ, এখানে আমি পারছি তো, বললাম না আগে একজনকে যে মিউট হ্যাঁ, করে নেন, পরে তাকে তো আর সে আর নাই, এর বরাবর সে আউট হয়ে গেছে এখান থেকে। এখনো তো কথা। এখন নাই, আচ্ছা আর যাক, কেউ না, আমি আর আপনিই কথা বলছি, আর কেউ কথা বলছে না এখন। ওই যে বলছি, ওকে, ঠিক আছে, আমি কি করা যাবে, আমার শেয়ার করতে হবে, বলার পরেও হ্যাঁ, যদি তারা না, না ওখান বোঝে তো থেকে আমাদের মিউট, করার কিছু নাই, জি। ওখান থেকে মিউট করা সম্ভব হলে মিউট হ্যাঁ, আছে, করে এখান দিন। থেকে মিউট করতে পারি তো আমি। ধরেন আপনাকে মিউট করে দিলাম, দেখছেন আপনি এখন কথা বলতে পারছেন না, তাহলে আমি এখন আপনাকে আমি আনমিউট করে নিই, এখানে করা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ 100 নম্বর আয়াত থেকে আমরা শুরু করবো, তাহাকিদ তারকিব। আজকে আমরা যা শুনলাম, বুঝলাম এবং জানলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এবং ফাসেক, কাফের, জালেমদের অন্তর্ভুক্ত যাতে আমরা না হয়ে মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে এই কিয়ামতের ময়দানে যে আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদের সেই ধরনের কার্যকলাপ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।